এই রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিলের মাস রমজান মাস। সুতরাং এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর জিকির করব, আল্লাহর যত শুকরগুজারি আছে আমাদেরকে এই রমজান মাসে করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন এটা কী জিনিস? এটা আল্লাহ বলতেছেন শাহরুর রমাদান, আমি রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন তোমাদের জন্য নাযিল করেছি। কোরআন হলো এমন একটা জিনিস যে কোরআন এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের ইজ্জত আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে এই রমজানে যদি কেউ একটা নফল নামাজ পড়ে তার 70 গুণ ফরজের ইবাদতের সমতুল্য হয়। আবার এই রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে 70টা ফরজের ইবাদত আল্লাহ তাদেরকে দেন। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই কোরআনের মর্যাদা কারণে রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে কোরআন আমাদের উপর নাজিল করা হয়েছে, আমাদের মর্যাদাও কী হয়েছে যে খায়রুম মিন আলফি শাহর না, এই লাইলাতুল কদর রাত্রে এই কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়েছে। 1000 মাসের সব এই লাইলাতুল কদরের যদি ইবাদত করে একজন মানুষ পাবে। তদরূপভাবে যেই জাতির উপর কোরআন নাজিল করা হয়েছে আমাদের ব্যাপারে বলা হয়েছে কি, কুনতুম খায়রা উম্মতি, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদের উপর কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমাদের মর্যাদাও বনি ইসরাইল কওমের পয়গম্বরের মর্যাদা এই জাতির একজন মুমিন মুত্তাকি বান্দার মর্যাদার সমান। সুতরাং এই রমজান মাস যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর মর্যাদা হল সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত আল্লাহ বা মতান্তরে 2,36,000 পয়গম্বরের সর্দার হলেন তিনি, সকলের উপরে তার মর্যাদা। সুতরাং আসল মর্যাদা কার এটা আমাদের বোঝা দরকার। আজকে রমজান নাজিলের কারণে 1 রাকাত নফল পড়লে যদি সব 70 রাকাত হয়, ফরজের সওয়াব হয়। যার উপর নাজিল করা হয় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হয়, তাকে আমরা যে নবীর উপর নাজিল হয়েছে নবী যদি সমস্ত নবীদের উপর সর্দার হয়ে থাকে, যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের মর্যাদা 1000 মাসের চাইতে বেশি হয়। সেই কোরআন আসল মর্যাদা কার? আসল মর্যাদা হলো কোরআনের। কোরআন যার সাথে লেগেছে তার দাম মর্যাদা বেড়ে গেছে। কোরআন এমন একটা জিনিস, এটা আমাদের জন্য এটাকে বলে জীবন বিধান, আমাদের সংবিধান। এই সংবিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই জন্য কোরআনের মর্যাদা আমাদের বেড়েছে। কোরআনের মাস আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে সেজদা করব, রুকু করব, তাহাজ্জুদ পড়ব। এই রমজানে রোজা রাখবো, সব ইবাদতের মাস। এই রমজান মাসেই প্রস্তুতি নেওয়া হবে।